সেদিন ছিল আমার বেবির সুইটের বার্থডে। আমাদের প্ল্যান ছিল না বার্থডে করার, যেহেতু আমি অসুস্থ ছিলাম। অসুস্থ অবস্থায় মানে আমার শরীর একদম চলতেছিল না, এর মধ্যে আমার বেবির বার্থডে চলে আসতেছে। কিন্তু বাচ্চারা তো আর এগুলো মানবে না, তাই না? বাচ্চা বারবার করে বলতেছে যে মা আমার তো আর 2 দিন আছে, 3 দিন আছে, 4 দিন আছে, এরকম করে বলতেছে। তো দেখে আমারও মনটা খুব খারাপ লাগতেছে ওর কথা শুনে। তারপর ওর বাবাকে বললাম যে দেখো বাচ্চাটা তো বার্থডে তো চলে যাবে, আমিও সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ, কিন্তু সময় তো ঠিকই চলে যাবে, ওরও এটা মনে থাকবে যে বার্থডেটা করা হইল না। কিন্তু সব কিছু মিলিয়ে আসলে আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না। তারপর এই ড্রেসটাও তার আমি রেডি করে যখন সার্জারিতে যাওয়ার আগে ও রেডি করে রেখে গেছিলাম যে ঈদের জন্য। তারপর এই ড্রেসটা বের করে দিলাম যে ঈদে পড়ুক। তারপর ওদের কথা শুনে বার্থডের জন্য একটা কাস্টমাইজ কেক অর্ডার দিলাম। সেই নিজে চুজ করলো, চুজ করে কাস্টমাইজ কেক অর্ডার দিল। এই যে আম্মা বার্থডের কেকটা খাওয়া গেলেন। ও তো মহা খুশি তার ড্রেস আর কেক দেখে, একদম খুশি। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ আমার বাচ্চাগুলাকে নেক হায়াত দান করুন। এই তো আমার বড় বাচ্চা তার বোনকে, আমার ছোট মেয়েকে কেক খাইয়ে দিচ্ছে। ও খুবই আনন্দিত তার ড্রেস পরে। তারা দুজনেই সেম কালারের সেম ডিজাইনের ড্রেস পরছে, কিন্তু কালারটা একটু ডিফারেন্ট, একটু লাইট ডিপ। তো একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছে। বার্থডে গার্ল তো খুবই খুশি মাশাল্লাহ। তার এই খুশি দেখে আমরাও খুবই খুশি। তার বাবা সকালে এই বেলুনগুলা সাজিয়েছে। আমি তো শুয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি বাবা তার এগুলা করছে আর কি। তো তার বাবার সাথে তার খুবই মিল। আমার ছোটটা খুবই মানে মাশাল্লাহ সব দিক থেকেই মাশাল্লাহ তার বাবার সাথে খুবই যায়। এই তো তার বাবা এসে কেকটা খাওয়াই দিবে এখন। আমাদের সবারই মানে মনে ওর খুশি দেখে আমাদের সবারই মনে আনন্দ লাগছে। তারপর আস্তে আস্তে করে সবাই বললাম যেহেতু ওর বার্থডে 10 বার্থডে, যেহেতু একটু স্পেশাল করে নেই। তো সবাই মিলে আমরা একটু রেডি টেডি হইলাম। যদিও অসুস্থতা ফিল করতেছি, তারপরও বাচ্চাদেরকে তো আর সব কিছু বোঝানো যায় না, আর বলাও যায় না। তারপর সব কিছু সবাই রেডি হইলাম। রেডি টেডি হয়ে খাবারও অর্ডার দিছিলাম, যেহেতু আমি বাসায় খাবার করতে পারবো না। খাবারের জন্য বাইরে থেকে অর্ডার করে একটা ডালা নিয়ে এসে সন্ধ্যায় ইফতারে আমরা খাবারটাও খেয়ে নিলাম। এই তো আমি ওরে কেকটা খাইয়ে দিচ্ছি, সে অনেক খুশি। তার এই খুশি দেখে আমরা অনেক মানে বাবা আর আমিও খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ যে বাচ্চাটা শেষমেশ খুশি দিতে পারছি। আলহামদুলিল্লাহ, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।